স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্যকে ঠিক রাখতে আমি চলে এসেছি হাতির বিলে। জানি না কতদিন পারবো, চেষ্টা করে যাব। এখন স্বাস্থ্যকে যেভাবেই হোক ঠিক রাখতে হবে তো। প্রতিদিন সকালবেলা ওঠার চেষ্টা করলেও ওঠা হয় না, কি করব? তাই নেমে পড়েছি। স্বাস্থ্য তো কন্ট্রোল করতেই হবে, যেভাবে বেড়ে চলেছে। জানি না বাজেটের সাথে আমার স্বাস্থ্যের সম্পর্ক আছে কিনা। বাজেটের বিভিন্ন জায়গায় ভ্যাট বেড়ে চলেছে, জিনিসপত্রের দাম বেড়ে চলেছে, আমার স্বাস্থ্যও বেড়ে চলেছে। স্বাস্থ্য কমাতে কি করতে পারি? আমাদের কি কি করা উচিত? আমাকে লিখবেন প্লিজ, আমাকে জানাবেন। বর্তমানে স্বাস্থ্য নিয়ে আমি খুবই চিন্তিত। সকালবেলা হাঁটতে দিলে হাঁটছি, স্বাস্থ্য কিভাবে কমানো যায় দেখি অন্যরা কি বলে। আরো সকালে আসতে চেয়েছিলাম, আসতে পারিনি। ওই যে ঘুম, যাকে ভালোবাসি, খাবার, ঘুম। খাবারটাকেও কন্ট্রোল করতে পারি না, ঘুমটাকেও কন্ট্রোল করতে পারি না। কি করব বলেন? এই তো আমাদের জীবন। ওজনটা একটু মাপা দরকার। ওজন মাপার মেশিন পাই কোথায়? হাঁটছি। বড় পরামর্শ হলো, শরীরটাকে ঠিক রাখতে হলে খাবার কম, ঘুম কম, বেশি হাঁটতে হবে, দৌড়াতে হবে। ভালো পড়ে গেছে, এই জন্য লাঠির সাথে লাগিয়ে রেখেছে, বুঝছেন? স্টিকের সাথে। এই
কোথায়? মানে ওই সেলফি তুলতে গেছিল নাকি? সেলফি তুলতে গেছিল, কি করছিল পরে? মানে ওই যে কথা বলতেছে, মোবাইল নিয়ে কথা বলতেছে, কথা বলতে বলতে হাত থেকে পড়ে গেছে। ও আচ্ছা, দর্শক আমার মতো অবস্থা আর কি। মানে সকালবেলা মর্নিং ওয়াক করতে এসে অথবা কোনোভাবে মোবাইলকে কাজে লাগাতে গিয়ে সে মোবাইল নিজেই পানির তলে চলে গেছে। স্বাস্থ্যটাকে কিভাবে কন্ট্রোল করতে? শুধু খাওয়ার খাওয়ার ঘুমার ঘুম। আগেই বলেছি, ডাক্তারের কাছে বললাম, ডাক্তার বললো যে রুটি খাবেন। তো এরকম হয়ে গেছে অবস্থা, রুটি যতই খাই ভাত একটু খেতেই হয়, অর্থাৎ রুটির সাথে সাথে আমাকে ভাত খেতে হয়। এরকম হয়ে গেছে যে ডাক্তার কখন খাবো, ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো? তো শরীরের অবস্থা, শরীর কিভাবে কন্ট্রোল হবে? তো আমরা এসে গেছি আমাদের হাসির দিলে, আমাদের ওয়াটার ট্যাক্সি এখান থেকে ছাড়ে, এখান থেকে যায়। তো আমরা আমাদের যারা স্বাস্থ্যসেবী, যারা স্বাস্থ্য সচেতন, তারা এখানে আমরা নির্মল বাতাসের জন্য আসি এবং এখান থেকে ওয়াটার ট্যাক্সি ছেড়ে যায় প্রতিদিন সকালবেলা। তো আমরা শুধু সকাল না, সকাল থেকে শুরু হয়, রাত 11টা অবধি চলে। হাতির ঝিলের সৌন্দর্যে ঘেরা সুন্দর আয়োজনে যে কোনো দিন আপনি এসে নিজেকে সামিল করতে পারেন, হাতির ঝিলের সৌন্দর্যকে উপভোগ করতে পারেন নিজের মতো করে। ভাই বলতেছিল যে মোবাইলটা যেন পড়ে না যায়, কারণ আপনার ভিডিও ক্যামেরা বা যাই হোক না কেন ডিভাইসটাকে অবশ্যই সংরক্ষণ করা দরকার। যে কোনো সময় আপনার হাত থেকে পড়ে পানিতে বা যে কোনো জায়গায়। হাতির ঝিলে আসলাম, দেখলাম সুন্দর নদী, সুন্দর বিল, খাল বিল। এটা ঢাকা শহরে আমাদের জন্য নদী। যেভাবে ঢাকা শহরের দখল হয়ে যাচ্ছে, যেভাবে খাল বিল ডোবানালা সবাই দখল করে নিচ্ছে, এটা আমাদের এক সময় বাচ্চাদেরকে বলবো যে এই যে দেখতে পাচ্ছ, এরকমই ছিল নদী, এখন সেটা খাল হয়ে গেছে। ওয়াটার ট্যাক্সি গুলো অপেক্ষা করতেছে যাত্রীদের জন্য, তারা ছাড়বে যাত্রী পেলে। এখন কোনো যাত্রী নেই। দেখি ওজনটাকে একটু মাপা যায় কিনা। ওজন না, ওজন মাপা যায় লিটার সহ নাকি? কত? 84 কেজি 400। 84 কেজি 400। অবস্থা খুবই খারাপ। ধরেন ভাই, বিলটা দিয়ে ওজন মাপতে এসেছিলাম, বিল দিচ্ছি। ভাই আমরা সকালবেলা তো এখানে হাঁটতে আসি সবাই কমার বেশি। তো শরীরটাকে ওজন কমানোর জন্য কি করা প্রয়োজন আমাদের? একজন ব্যায়াম করতে হবে বেশি বেশি। আচ্ছা আচ্ছা, আমাদের ব্যায়াম করতে হবে। আর কি করতে হবে? এটাই হলো আসলে খাবারটা ডায়েট করতে হবে। আচ্ছা আচ্ছা, কন্ট্রোলের মধ্যে খাবার হবে, পরিমাণ মতো খাবার। আমার 84 কেজি 400 গ্রাম ওজন, আমার কি করা উচিত? প্রতিদিন সকালবেলা জগিং করবেন, খাবার মানে কম কম খাবেন, সকালে স্বাভাবিক খাবার, রাত্রে স্বাভাবিক খাবার। কি কি খাবার খেতে পারি?